দেখেন প্রিয় ভাই বোনেরা, আমাদের সবারই না দুঃখ কষ্ট আছে, ঝামেলা আছে। আল্লাহ এখানে আমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছেন। তো সমস্যা থাকবেই। এখন কথা হলো, আপনি না যখন পরিবারের সদস্যদের, পরিচিত জনদের উপর দোষ পাঠাতে চেষ্টা করেন, এতে সবার সমস্যা হয়ে যায়। সবার সমস্যা হতে থাকবে। আপনার পরিবারের ভিতরে সমস্যা হতেই থাকবে। আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য আপনার জীবনে বিষয়াদি দিচ্ছেন। আর আপনি এখন সবার দিকে খালি খুঁজতেছেন যে কাকে দোষ দেওয়া যায়। ওর জন্য আমার আজকে এই পরিণতি, তার জন্য আমার আজকে কষ্ট হচ্ছে, এর জন্য আমি এটা পেলাম না, ও ওরকম করছে দেখে এরকম সেরকম সারাদিন। তো আপনার কিন্তু কষ্ট দূর হচ্ছে না। সত্যি কথা বলতে কষ্ট দূর হওয়া তো দূরের কথা, আপনার কষ্ট বেড়ে যাচ্ছে, আরো বেড়ে যাচ্ছে। কারণ আল্লাহর উপরে আস্থা ভরসা রাখা, আমার লালনকর্তা পালনকর্তা সৃষ্টিকর্তা আল্লাহ সব জেনে বুঝে আমার জন্য এমন করতেছেন, এইটা মেনে নেওয়া, এইটা একদম ভালোভাবে মেনে নেওয়া, বুঝতে পারা যে আল্লাহ জানেন কি করতেছেন। আর মানুষের উপর যখন আপনার এই বিষয়গুলো যাবে, ওটা তো অনেক কঠিন, অনেক কঠিন ওইটা মেনে নেওয়া যে খারাপ আমার সম্বন্ধে নিশ্চয় খারাপ চিন্তা করে, আমার ভালো চায় না, দোষ করছে, বুদ্ধি কম, এত ভুল মানুষ করে নাকি। মানে মানুষ যখনই আসবে তখন আপনার ভিতর থেকে অনেক অনেক ধরনের অস্থিরতা আসবে না, স্বাভাবিক। এই জন্যই তো আল্লাহ বলেন যে কেউ তোমার ক্ষতি করতে পারবে না, উপকার করতে পারবে না কারুর সাথে ওই যে কোনো রকম ওই শিরকের ব্যাপারে ওই জন্য যেতে মানা করেন না আল্লাহ। স্পষ্ট স্পষ্ট শিক্ষা, আল্লাহর উপর আস্থা রাখা, আল্লাহর উপর একমাত্র আল্লাহর উপর নির্ভর করা, ধৈর্য ধারণ করা, আল্লাহর পরিকল্পনায় সম্পূর্ণ দৃঢ়তার সাথে একেবারে আস্থা রাখা সেইভাবে করে। তো ভাই বোনেরা, এগুলো আমাদের বন্ধ করতে হবে। এই জিনিস বন্ধ করে ফেলা দরকার, খুব দরকার। যে নিজে সামলান, নিজে বুঝতে চেষ্টা করেন, নিজে পদক্ষেপ নেন, কি করা যায়। ভুল বুঝবেন না, আপনি খালি ভুল বুঝতে চান সবসময়। শুধু একটা কথা বললে ভিতর থেকে আবার অন্য ফাঁক খুঁজে যায়। তাহলে কি কাউকে কিছু বলা যাবে না যে এরকম একটা হয়তো বলতে চাইবেন বা ভাবতেছেন হয়তো যে যে যা ইচ্ছা তারা তাই করে বেড়াবে, সমাজের ভিতরে পরিবার ভিতরে যেখানে ইচ্ছা। মানে কোনো দায়বদ্ধতা কিছু থাকবে না, কোনো দায়িত্ব নাই, কিছু বলা যাবে না। দেখেন ভাই বোনেরা, ওরকম কি বলতেছি? ওরকম বলতেছি না। বুঝতে চেষ্টা করতে বলা হচ্ছে যে কোনটা মানুষের ক্ষমতার বাইরে, তারা ইচ্ছা করে করে না, এটা না বিষয় না। অ্যাকচুয়ালি আপনার জীবনে, আমার জীবনে অতটুকুন সংগ্রাম, স্ট্রাগল, পরীক্ষা, ঝামেলার ভিতর থেকে যাওয়া, একটু একটু যাচাই করা হবে, কষ্ট দেওয়া হবে, আল্লাহ দেবেন, কোনো কিছু হারাবে, কোথাও ব্যথা পাবো, শরীর খারাপ হবে, যেরকম ভাবে চাচ্ছিলাম বিষয়টা ওইভাবে হবে না। আল্লাহ দেখবেন যে বান্দা কি পরিমাণ ধৈর্য ধরে, আল্লাহর উপর আস্থা রাখে। এই যে পরীক্ষা যাচাইটা হচ্ছে যে আমাদের মনটা যে ঈমান আনছি বলি আল্লাহতে, কিন্তু সিচুয়েশনের ভিতরে পড়লে সেটা রাখতে পারি কিনা, রাখি কিনা, নাকি শুধু মুখেই বলছে। আল্লাহ এরকম বলছেন না যে তারা শুধু বলছে ঈমান আনছি, আর কি মনে করছে আমরা। আল্লাহ বলতেছেন আমি পরীক্ষা করব না তাদেরকে, আমরা তাদেরকে পরীক্ষা করব না, অবশ্যই পরীক্ষা করা হবে। আল্লাহ আবার অন্য অন্য জায়গায় আল্লাহ এরকম শিক্ষা আমাদের দিচ্ছেন না যে পরীক্ষার নেচার গুলা কেমন হতে পারে। কখনো কোনো কিছু ফল ফসল, আপনি অনেক শ্রম দিচ্ছেন, অনেক পরিশ্রম করছেন, কিন্তু যে যে ফল আশা করা হচ্ছিল সেভাবে পেলেন না, লস হয়ে গেল। ফলাদির লস দিয়ে প্রিয়জন আত্মীয় স্বজন হারাবে, অসুখ বিসুখ আসতে পারে। মোট কথা, আপনি যেভাবে আশা করতেছেন, চাচ্ছেন, ভালো হতো আমরা আইডিয়ালি মনে করি, তার ভিন্ন রকমটা হয়ে হয়ে সিচুয়েশনে ফেলে আমাদেরকে দেখা হবে। এটা এখানকার একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, হয়তো ছোটবেলার কিছু বয়স অন্যরকম হতে পারে, যাই হোক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা একটা প্রকৃতি এখানকার। তো আপনি ওটা মেনে নিয়ে সেইভাবে হ্যান্ডেল করতে চেষ্টা করা, আল্লাহর উপরে আস্থা রাখা, এটা একরকম। আর এটা উচিত, এটা হচ্ছে উচিত রকমটা। কিন্তু তা না করে যখনই পরিবার পরিজনের উপরে, আশেপাশের মানুষ, বন্ধু বান্ধব হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, অন্য জাস্ট আপনার নেক্সট পার্সন যে আছে, অন্যের উপরে যখন নাকি আমরা এটা ওরকম চালাতে চাই, সবার জন্য সমস্যা হয়ে যায়, সবার জন্য। আসেন একটু মানতে চেষ্টা করি, আর একটু শান্ত হয়ে একটু মানতে চেষ্টা করি যে আল্লাহ আল্লাহ আছেন, আল্লাহ দেখতেছেন, আমার কিছু করণীয় বিষয় আছে। আর হ্যাঁ, আবারও সার করে বলতে, আমার কথার থেকে ভুল বুঝবেন না। কাউকে শুধরানোর বিষয়, কাউকে স্মরণ করায় দেওয়ার ব্যাপার, তারপরে দায়বদ্ধতা, কেউ অন্যায় করছে সেজন্য তার যে ফল পাওয়ার কথা পার্থিব দিক থেকে কথা বলতেছি, সেগুলো বজায় থাকবে।
আপনার মানসিকতাটা খুব আল্লাহমুখী চলে যেতে হবে। এই মানুষজনকে দোষ দিয়ে বেড়ায়েন না, একটুও না। আর মানুষজনকে গুণ দিয়েও বেড়ায়েন না, একটুও না। যে ওর জন্য আমার আজকে কত উপকার হয়ে গেল, সে যদি এরকম খুব সুন্দর এভাবে এরকমটা করছে দেখে আমি কত আরাম পেলাম, কত ভালো হলো। না, সাবধান থাকবেন। এমনি খুব হালকা লেভেল আল্লাহকে সম্পূর্ণ 100% স্মরণে রেখে একটু থ্যাংক ইউর মতন একটু হাসি মুখ দেয়া, একটু সেইভাবে করে একনলেজ করা, মানে আমি আমি একটু স্বীকারোক্তি দেওয়ার মতন। আমি দেখছি অমুক ব্যক্তি মায়া করে আন্তরিকতার কারণে আন্তরিকতা করে আমার জন্য এই উপকারটা করতে সে চেষ্টা করছে, সে করছে, সে শ্রম দিছে। সেজন্য একটু হাসি দেওয়া, একটু থ্যাংক ইউ বলা, সেইভাবে করে একটু আন্তরিকতা। আল্লাহকে 100% স্মরণ রেখে এটা শিরকে আবার যেন না, এটা কিন্তু একটু ক্রিটিক্যাল আছে। আপনার হোল টাইম স্মরণে থাকতে হবে যে এই যা আসছে আমার ভাগ্যে এই ব্যক্তির জন্য না, এটা সেই জন্য না, আল্লাহ নির্ধারণ করছেন, আল্লাহর হুকুমেই হচ্ছে। আল্লাহ চাইছেন এই ব্যক্তিকে ব্যবহার করতে, এই আল্লাহর এই সৃষ্টিটার মাধ্যমে সেই রিজিকটা আমার কাছে আসবে, আল্লাহ এইভাবে করে চাইছেন। এটা 100% স্মরণে রাখতে হবে। আর ব্যক্তির ব্যাপারে সে এরকম একটা আমি জানি না ভাই বোন, আমি বলতে পারবো না। ব্যক্তির ব্যাপারে সে নিয়ত করছে দেখে, সে জেনুইনলি আমাকে খুশি করতে চাইছে, আমার উপকার করতে চাইছে, এই চাইসের জন্য যে কৃতজ্ঞতা প্রকাশ, চাইসের জন্য সেরকম একটা মন মানসিকতা আমার সম্বন্ধে করছে, সেই জন্য যতটুকুন এটা আমি কেমনে বলবো, একটু থ্যাংক ইউ, একটু হাসি মুখ, আপনিও চাইবেন, আপনিও দোয়া করবেন তার জন্য, আল্লাহ তার ভালো করেন, তার জন্য ভালো হয়, ওরকমের ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে। তো এটা ভালোর ব্যাপারে। আবার ওই খারাপের ব্যাপারে, আচ্ছা খারাপের ব্যাপারেও মনে হয় এমন একটা চিন্তা দেওয়া যেতে পারে তাহলে। ওই যে দেখছেন কথায় কথায় কোথায় চলে যাওয়া হয়। তাহলে ঠিক আছে, যা কিছু খারাপ পার্থিব দিক থেকে আমার জীবনে ঘটছে, আল্লাহর হুকুমে এটা ঘটছে, আসছে, কিন্তু ব্যক্তি যে নিয়ত করছে আমার ক্ষতি করতে চায়, ভাই বোনেরা দেখেন ওই যে আসলেই কি পরিবার পরিজন ওরকম নিয়াত করে? এখানে আপনাকে আমাদেরকে ইসে আসতে হবে যে পরিবার পরিজন, বন্ধু, আত্মীয় স্বজন এরা কি আসলেই ওরকম করে বেড়াচ্ছে সারাদিন? করতেছে না আসলে। তো যাই হোক, হ্যাঁ, সে যদি এখন নিয়তের কারণে, ভাই বোনেরা দেখছেন আটকায় ফেলছেন। নিয়তের কারণে এখন যদি আপনি যদি বুঝতে পারেন যে না ওর নিয়ত খারাপ, আমার ব্যাপারে নিয়ত খারাপ, ইচ্ছা করে পরিকল্পনা করে এই জিনিসগুলা আমার জীবনে ঘটাইতেছে, আমার জন্য সে করে বা কিছু, তাহলে এক্স্যাক্টলি তাই। শুধু নিয়তের জন্য হালকাভাবে আপনি তাকে একটু অপছন্দ করবেন, তার একটা বিষয় স্টিল 100% মনে রেখে, খুব ইম্পর্টেন্ট ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, 100% ইম্পর্টেন্ট যে অ্যাকচুয়ালি যা ক্ষয়ক্ষতি, বিষয়াদি, সমস্যা, অরাজকতা, বিপদ আপদ যা কিছু অ্যাকচুয়ালি ফিজিক্যালি হচ্ছে তার চুল পরিমাণ ক্ষমতা নাই আমার জীবনে এটা ঘটানোর। এটা আল্লাহর হুকুমে হচ্ছে, আর আল্লাহ তার পরিকল্পনা, তার বিশাল জ্ঞান, অসীম জ্ঞান, সব জানেন, সেই ভিত্তিতে পরিকল্পনা করে আমার জন্য এটা এইভাবে করে সাজাইছেন, চাইছেন। আমাকে হ্যান্ডেল করতে হবে ওইটা একেবারে সবুরের সাথে ওইটা আমাকে হ্যান্ডেল করতে হবে, আল্লাহর উপরে সন্তুষ্ট থেকে হ্যান্ডেল করতে হবে। আর ওই ব্যক্তির যদি একদম ওরকম সার্টেন শিওরই হন যে না ও আমার ক্ষতি চাই, ভালো, ঠিক আছে, এখন আল্লাহর কাছে সেভাবে দোয়া খায়ের করেন, সাহায্য চান, ব্যক্তির সাথে যা করতে চান ওই মাত্রায়, ওই যেমন থ্যাংক ইউ বলছি হালকা করে, ভাই বোনেরা এক কথা আবার বারবার হয়ে যাচ্ছে, দেখেন হ্যাঁ একটু আটকে গেছি ওই জায়গাটায় যে নিয়াত যদি করে থাকে তার নিয়াতের টুকুনের কি হবে। হ্যাঁ আপনি ওরকম একটু অপছন্দ করবেন বা কিছু, খুব তুল্যমূল্য হওয়ার মতন আমি কোনো কারণ দেখি না, কারণ অ্যাকচুয়াল ঘটনা আপনি সরাসরি আল্লাহর দিকে চলে যাচ্ছে, আর অন্য কিছু না, কোনো অন্য রকম হওয়ার কিছু নেই। আপনার জীবনে যা কিছু আসতেছে, যাচ্ছে, ঘটতেছে একমাত্র আল্লাহমুখী, আল্লাহর দিকে আপনার চিন্তা ভাবনা, ধ্যান ধারণা চলে যেতে হবে অ্যাবসোলুটলি। অলরাইট প্রিয় ভাই বোন, আমার মনে হয় আজকে এই পর্যন্ত থাক ইনশাআল্লাহ।
আপনারা সবাই ভালো থাকবেন।